হাই, আজকে চতুর্থ দিনের পড়াশোনা। আগের দিন আমরা কোথায় লাস্ট ছিলাম? আগের দিন আমরা ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবধি, তাই তো? তো আগের দিন আমরা জেনেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যের গঠন কি হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে এমএসআর বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তারপরে অবজেক্ট থাকে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে যদি সাবজেক্টটা হি, সি, ইট বা কারো নাম বা সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের পরে ইস বসে। আর যদি সাবজেক্টটা আই দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের পরে অ্যাম বসে। আর যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় বা অল, দে, উই, ইউ দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের পরে আর বসে। ঠিক আছে? এরপর আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। অতীতে চলছিল এমন কোনো বাক্য যদি আমরা প্রকাশ করি, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তার গঠন হবে, সেই বাক্যটার গঠন হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ ওয়্যার বসবে, তবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে শেষে অবজেক্ট বসবে। আবার রিপিট করে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে শেষে অবজেক্ট বসবে। এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে একটা জিনিস মনে রাখবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় বা আই হয়, তাহলে তারপরে ওয়াজ বসবে। অন্যান্য অন্য ক্ষেত্রে বা অন্য কিছু যদি থাকে, তাহলে আদার ক্ষেত্রে কী বসবে? ওয়্যার বসবে। ঠিক আছে? এরপর আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। ভবিষ্যতে হতে থাকবে এমন কোনো বাক্য যদি আমরা লিখি, সেই বাক্যটা কোন টেন্সে থাকবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এর গঠন কী হবে এই বাক্যের? এই বাক্যটার গঠন হবে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট পরে শ্যাল বা উইল বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের হতে পারে এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং শেষে অবজেক্ট থাকবে। আবার আমি রিপিট করে দিচ্ছি, হ্যাঁ? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট। ঠিক আছে? এরপর আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? একটু আগে হয়েছে এমন কোনো বাক্য যদি আমরা লিখি, তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন সূর্য এইমাত্র অস্ত গেছে, দ্য সান হ্যাজ জাস্ট সেট। হ্যাঁ, সূর্য এইমাত্র অস্ত গেছে মানে একটু আগে অস্ত গেছে। হ্যাঁ, এরকম কোনো বাক্য যদি বোঝায়, সেই বাক্যটা কোন টেন্সে হবে? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এর গঠনটা কি হয়? এর বাক্যের গঠন হয়, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে? আবার রিপিট করে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে। নেক্সট আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? দুটি কাজ পাস্টে হয়েছে, মানে দুইটা কাজই পাস্টে হয়েছে, পাস্টে হয়ে গেছে, এরকম যদি হয়, তাহলে আগের কাজটি, যে কাজটা পাস্টে দুটো কাজ হয়েছে, দুটো কাজের মধ্যে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, তো আগের যে কাজটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পরের যেটা কাজটা হবে সেটা হবে পাস্ট সিম্পল টেন্সে। ঠিক আছে? এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের গঠন। তো বাক্যের গঠনটা আমরা দেখে নিই। কী আছে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আবার রিপিট করে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এটা কোন টেন্সের বাক্যের গঠন? পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের গঠন। ঠিক আছে? এরপরে আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যের গঠন। ভবিষ্যতে হবে বোঝাতে বা ভবিষ্যতে সময়ের পরে হবে বোঝাতে কোনো বাক্য যদি আমরা ব্যবহার করি, সেই বাক্যটাকে বলবো ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। এর গঠন কী হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল বসবে, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। আবার রিপিট করে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ঠিক আছে? এটা কোন টেন্স গেল? এটা গেল ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে? পাস্টে শুরু হয়েছে, প্রেজেন্টে কাজটি চলছে। কাজটা কিন্তু পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টে কাজটা চলছে, সেই বাক্যটাকে আমরা যদি প্রকাশ করি, সেই বাক্যটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এর গঠন কী হবে? এর গঠন প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ হবে, তারপরে বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। আবার রিপিট করে দিচ্ছি বাক্যের গঠনটা। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে
অবজেক্ট। ওকে, এটা কোন টেন্স গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? পাস্টে শুরু হয়েছে, পাস্টে কাজটি চলছিল, পাস্টেই শুরু হয়েছে আবার পাস্টেই কাজটি চলছিল, এবং পাস্টে শেষ হয়েছে। পাস্টে কাজটা শুরু হয়েছে, পাস্টে কাজটা চলছিল এবং পাস্টেই শেষ হয়েছে, এরকম বাক্য যদি আমরা প্রকাশ করতে যাই, সেই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এই বাক্যের গঠনটা কি হবে? এই বাক্যের গঠনে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে বসবে বিন, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট। আবার বলে দিচ্ছি, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে বসবে বিন, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট। ওকে, এটা আমরা কি জানলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠনটা কিরকম হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠনটা হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে শ্যাল বা উইল, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে বিন, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হবে অবজেক্ট। ঠিক আছে, আবার রিপিট করে দিচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। ওকে, টেন্সের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।